ওকে, হ্যালো এভরিওয়ান, দিস ইজ কে এম শোভন ফ্রম ইংলিশ ইনসাইটস। আজকে আমরা প্রোনাউন রেফারেন্স নিয়ে কথা বলবো, যা রাজশাহী বোর্ড 2019 এবং 16-তে এসেছিল। ওকে, প্রোনাউন রেফারেন্স বলতে এখানে একটা টেক্সট দেওয়া থাকবে, সেই টেক্সটে যে কিছু সাবজেক্ট বা নাউন দেওয়া থাকবে, সেই নাউনের পরিবর্তে যে প্রোনাউনগুলো ব্যবহার হওয়া উচিত ছিল, অ্যাকচুয়ালি সেগুলো ব্যবহার না করে অন্য প্রোনাউন বা ভুল প্রোনাউন ব্যবহার করা হচ্ছে বা হবে। আমাদেরকে সেগুলো আইডেন্টিফাই করতে হবে এবং তার পরিবর্তে সঠিকতা ব্যবহার করে আমাদের প্যারাগ্রাফটি কারেক্ট করতে হবে এবং লিখতে হবে। ওকে, সো চলো শুরু করা যাক। সো টেক্সটটি দেখে এখানে বলা হচ্ছে সালাম অ্যান্ড সালমা আর সিবলিংস। তারা সালাম এবং সালমা কি দুই ভাই বোন। দে রিড, প্রোনাউনগুলো আমরা আইডেন্টিফাই করব। দে রিড, ওকে, দে রিড ইন লোকাল প্রাইমারি স্কুল। তারা একটি লোকাল প্রাইমারি স্কুলে পড়াশোনা করে, ঠিক আছে। সালাম ইজ ইন ক্লাস 5 হোয়ার অ্যাজ হার সিস্টার, এখানে একটা প্রোনাউন রয়েছে হার সিস্টার। সালমা রিডস ইন ক্লাস 3। আচ্ছা, সালামের পরিবর্তে তো হার ব্যবহার করা যাবে না, হিজ সিস্টার হবে এখানে, এটা একটা ভুল পেয়েছি। আচ্ছা, দে গো, তারা ঠিক আছে, তারা একত্রে স্কুলে যায়। সামটাইমস দে টেক, এটাও ঠিক আছে, দে টেক রিক্সা, তারা একসাথে দে রিক্সা নেয়, রিক্সায় যায়। বিকজ ইট ইজ, এখন এখানে ইট দ্বারা, ইট ইজ 5 কিলোমিটার্স অ্যাওয়ে ফ্রম দেয়ার হোম। আচ্ছা, এখানে ইট দ্বারা আমরা কি বুঝছি? আমরা ইট দ্বারা বুঝতেছি যে কি রিক্সাটা তাদের বাড়ি থেকে 5 কিলোমিটার দূরে, এমনটা কিন্তু না। অ্যাকচুয়ালি তাদের স্কুল বাড়ি থেকে 5 কিলোমিটার দূরে। সো এখানে ইটের ব্যবহারটা ভুল রয়েছে, এখানে ব্যবহার করতে হবে হয় দ্য স্কুল অথবা দেয়ার স্কুল, এইগুলো আমাদেরকে ব্যবহার করতে হবে। সো এটা একটা ভুল পেয়েছি। সো ফ্রম দেয়ার হোম, ঠিক আছে। সো টুডে শি ইজ গোয়িং টু স্কুল উইথ হার ফাদার। আচ্ছা, এখানে সেন্টেন্সে দেখি আমাদের আপাত দৃষ্টিতে কিন্তু এটা ভুল মনে হচ্ছে না। আচ্ছা, কিন্তু প্রোনাউন যখন আমরা ব্যবহার করি, কেন ব্যবহার করি? প্রথমে একটা নাউনের কথা উল্লেখ থাকে যে ফর এক্সাম্পল করিম ইজ এ গুড বয়। ওকে, করিম ইজ এ গুড বয়, হি গোজ টু স্কুল রেগুলারলি, হি ইটস হেলদি ফুড। এরকম যে প্রথমে একটা নাউন থাকবে, সেই নাউনের সিকোয়েন্স অনুযায়ী পরবর্তী সেন্টেন্সগুলোতে সে নাউনের পরিবর্তে প্রোনাউন ব্যবহার করা হবে। সো এখানে এই যে টেক্সটটাতে টুডে শি, এখানে হঠাৎ করে শি চলে আসছে। শি এর আগে কিন্তু যে সালমা সম্বন্ধে কোনো কথা বলা হয়নি ইমিডিয়েটলি তার আগের সেন্টেন্সগুলোতে। সো এটাও কিন্তু একটা অ্যাম্বিগুয়াস ব্যবহার প্রোনাউনের। সো এখানে আমরা যদি স্পষ্ট করে উল্লেখ করি সালমা, দ্যাট উড বি বেটার। ওকে, সো সালমা ইজ গোয়িং টু স্কুল উইথ হার ফাদার, এখানে ঠিক আছে, উইথ হার ফাদার। আবার একটা বিষয় খেয়াল করি, এখানে যদি সালমা থাকতো, সালমা ইজ গোয়িং টু স্কুল উইথ হিজ ফাদার, তাহলেও কিন্তু ভুল হতো, কারণ সালমার পরিবর্তে প্রোনাউন ব্যবহার করতে হবে, পসেসিভ প্রোনাউন ব্যবহার করতে হবে হার। ওকে, সো তার পরবর্তী দেখি বিকজ হার ব্রাদার। আচ্ছা, এই জায়গাতে ঠিক আছে, হার ব্রাদার সালাম ইজ সিক, তার ভাই সালাম কি অসুস্থ। ওকে, সো হি ইজ টেকিং মেডিসিন অ্যান্ড বেড রেস্ট। আচ্ছা, এখানে একটা বিষয় খেয়াল করি, এখানেও যে প্রোনাউনটাও এটা আপাত দৃষ্টিতে আমাদের ভুল মনে হচ্ছে না, কারণ ইমিডিয়েটলি তার আগে সালামের কথা আছে, কিন্তু একই সেন্টেন্সে হার ফাদারের কথাও কিন্তু উল্লেখ রয়েছে। সো এই হি দ্বারা হার ফাদারকেও বোঝাতে পারে, হার ব্রাদারকেও বোঝাতে পারে। সো এই অস্পষ্টতা এড়াতে আমরা এখানে ব্যবহার করব ডিরেক্ট সালামের কথা ব্যবহার করব। ডিরেক্ট সালাম ইজ টেকিং মেডিসিন অ্যান্ড বেড রেস্ট। ঠিক আছে, এইভাবে আমাদেরকে এই প্যারাগুলো কারেক্ট করে লিখতে হবে। সো আমরা একটু ডিটেলসে যাই, ডিটেলসটাও একই রকমই, যে এখানে কোনো ভুল নেই। আচ্ছা, ঠিক আছে, সালাম ইজ ইন ক্লাস 5। আচ্ছা, দেখেন এই যে সালাম পুংলিঙ্গ বা ম্যাসকুলিন জেন্ডার, তাই তার ক্ষেত্রে পসেসিভ প্রোনাউন হিসেবে হার ব্যবহার করা কি হবে? ভুল। ওকে, সো সালাম ইজ ইন ক্লাস 5 অ্যান্ড হার সিস্টার। ঠিক আছে, যে সালাম অবশ্যই কি ম্যাসকুলিন জেন্ডার, তারপরে তো আমরা কী ব্যবহার করব? হিজ ব্যবহার করব। এই অংশটা তো ভুল নেই। আচ্ছা, ইট ইজ, আচ্ছা ইটটা দেখি, ইট প্রোনাউনটি এটা অস্পষ্ট বা আনক্লিয়ার। এখন ইট দ্বারা রিক্সা নাকি বিদ্যালয়কে বোঝানো হচ্ছে তা পরিষ্কার নয়। এখন বাড়ি থেকে 5 কিলোমিটার দূরে মূলত কি স্কুল বা বিদ্যালয়টা অবস্থিত, তাই স্পষ্ট করার জন্য আমরা ইটের পরিবর্তে সরাসরি নাউন হিসেবে দ্য স্কুল অথবা দেয়ার স্কুল ব্যবহার করতে পারি। আচ্ছা, টুডে শি ইজ গোয়িং টু স্কুল। আচ্ছা, এই অংশটা দেখি,
যে এখানে সেই প্রোনাউনটি সরাসরি ব্যবহার করায় কিছুটা অস্পষ্টতা তৈরি হয়েছে, কারণ পূর্বের বাক্যে একাধিক প্রসঙ্গের পর নতুন বাক্যের শুরুতে সুনির্দিষ্টভাবে কাকে বোঝানো হচ্ছে সেটা কিন্তু স্পষ্ট নয়। আর স্পষ্ট করতে আমরা সি এর জায়গায় সরাসরি মূল নাউন অর্থাৎ সালমার কথা ব্যবহার করব। এবং লাস্ট সেন্টেন্সে হি ইজ টেকিং মেডিসিন অ্যান্ড বেড রেস্ট, যে হি ইজ টেকিং মেডিসিন অ্যান্ড বেড রেস্ট, এখানে আগের বাক্যে ফাদার বা ব্রাদার সালাম উভয় কি পুরুষবাচক, ঠিক আছে, ম্যাসকুলিন। আর এখানে কি বাক্যের শুরুতে হি ব্যবহার করলে বিভ্রান্তি বা অস্পষ্টতা এড়াতে আমরা হি এর পরিবর্তে সরাসরি সালাম লিখব। সো এইভাবে আমাদের প্রোনাউন রেফারেন্সগুলো সলভ করতে হবে। ওকে, দিস ইজ কেএম শোভন সাইনিং আউট। স্টে টিউন ফর নেক্সট ভিডিও।